সোনা ছিনতাইয়ের সময় হাতে নাতে আটক পুলিশের এসআই। চট্টগ্রামে এক প্রবাসীর কাছ থেকে সোনা ছিনতাইয়ের সময় হাতে নাতে আটক হয়েছেন খুলশী থানার উপপরিদর্শক এসআই আমিনুল ইসলাম। একই সঙ্গে আটক হয়েছেন সোর্স শহীদুল ইসলাম ওরফে জাহিদ। ঘটনার সঙ্গে জড়িত এক সিএনজি চালিত অটোরিকশা চালক পালিয়ে গেছেন। তাকে গ্রেফতারে অভিযানে নেমেছে পুলিশের একাধিক টিম। আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে দালাল সহ আটক 21 জন। দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা সেবা নিতে আসা সেবা প্রার্থীদের ভোগান্তি মুক্ত করতে দালাল সহ 21 জনকে আটক করেছে পুলিশ। শেখ হাসিনা ও বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র চলছে। প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান ফজলুর রহমান বলেছেন, শেখ হাসিনা এবং বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। গত নির্বাচনেও ষড়যন্ত্র হয়েছে। শেখ হাসিনার নেতৃত্বে মোকাবেলা করছি। আগামীতে ঐক্যবদ্ধভাবে সকল ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে। কালশীতে সড়ক অবরোধ করে আগুন দিল অটোরিকশা চালকরা। অটোরিকশা চলাচল বন্ধ করার প্রতিবাদে এবার রাজধানীর মিরপুরের কালশীতে সড়ক অবরোধ করে আগুন দিয়েছে চালকরা। এতে সড়কের উভয় পাশের যান চলাচল বন্ধ রয়েছে। ভোট চাহিয়া লজ্জা দিবেন না। পটুয়াখালীর বাউফল পৌর শহরে এক বিএনপি নেতার বাসভবনের সামনের গেটে ভোট চাহিয়া লজ্জা দিবেন না লেখা প্লেকার্ড সাটিয়ে দেওয়া হয়েছে। ওই বিএনপি নেতার নাম সামুয়েল আহমেদ লেনিন। তিনি উপজেলা বিএনপির কনিষ্ঠ যুগ্ম আহ্বায়ক। তার বাবা মরহুম সৈয়দ আহমেদ মিয়া ছিলেন বাউফল উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি। কঙ্গোতে সামরিক অভ্যুত্থানের চেষ্টা। মধ্য আফ্রিকার দেশ কঙ্গোতে সামরিক অভ্যুত্থান ঘটানোর চেষ্টা করেছে সশস্ত্র বাহিনীর একটি অংশ। তবে এই প্রচেষ্টা ব্যর্থ করে দেওয়া হয়েছে বলে দাবি করেছেন সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল সাইলভেইন একচেঞ্জে।